প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। প্রথমে আসতে হবে সংস্কৃতি কি। প্রথমে আসতে হবে সংস্কৃতি। সংস্কৃতি কি সেটা আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে। সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন প্রণালী। মূলত মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে মানুষ যা কিছু সৃষ্টি করে তাই হবে তার সংস্কৃতি। আমি আবারও বলছি, সংস্কৃতি হচ্ছে আমাদের বা মানুষের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো সংস্কৃতি। আর এই সংস্কৃতি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটি হলো অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি। মানুষ যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি প্রকার, একটা বস্তুগত, আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত হচ্ছে তোমার আসবাবপত্র, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি। আসবাবপত্র, তৈজসপত্র, ঘর বাড়ি, উৎপাদন হাতিয়ার ইত্যাদি। আর অবস্তুগত হচ্ছে সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা। সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা, বিনোদন ইত্যাদি। আমরা প্রথমে কি বুঝতে পারলাম যে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন প্রণালী। আর এই সংস্কৃতিকে ভাগ করা হয় দুই ভাগে। এক বস্তুগত সংস্কৃতি, দুই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কোনগুলো? আসবাবপত্র, ঘর বাড়ি। অবস্তুগত হচ্ছে সঙ্গীত, সাহিত্য ইত্যাদি। আদিম সমাজ সংস্কৃতি পরিবর্তনশীল। কথা বলা রাখবা যে সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল। আদিম সমাজ ছিল সহজ, সরল ও শ্রেণীহীন। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। যেমন গাছের ডালপালা, নুড়ি পাথরে ছিল মানুষের প্রথম হাতিয়ার। পরবর্তীতে আসছে পরিবর্তন হয়ে তীর, ধনুক, বর্ষা। আচ্ছা, তারপরে মানুষ হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শিখেছে। এটিকে বলা হয় তার শারীরিক বিকাশ বা উন্নয়ন। মানুষ ব্যবহার্য ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনার যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। তাহলে প্রশ্ন আসতে পারে, আমাদের সাংস্কৃতিক উন্নয়ন বলতে কি বুঝো বা বলে কাকে বলে? তাহলে বলতে পারি আমরা শারীরিক মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনার যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। তাহলে আমরা জানতে পারলাম যে
আমাদের সংস্কৃতি কি, সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কত প্রকার, কি কি এবং কোনটা কোন ধরনের হয়, এখন বুঝতে পারছ? আচ্ছা, তাহলে আসো পাঠ একে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। কি বললাম? মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষের ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হয়। এই হস্তান্তর প্রক্রিয়ার হতে হতে মানুষের সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে, অর্থাৎ অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদলে যায়। একই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বোঝায়। তাহলে আমি কি বললাম? আমরা যে মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদিক সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। সংস্কৃতি পরিবর্তনশীল। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন হয়। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়, গতিশীল, পরিবর্তনশীল। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সংস্কৃতির পরিবর্তন করতে পারে, আবার বাহিরের উপাদান সংগ্রহ করেও এই সংস্কৃতির পরিবর্তন হতে বাধ্য। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। এক সময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থা কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটি নির্দেশ করে। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হল এক ধরনের সামাজিক পরিবর্তন। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন বর্তমানে আর কি লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করতে হচ্ছে। আজ থেকে 15-20 বছর আগেও মানুষে নিজে কাজ করতো, লাঙ্গল জোয়ার গরু দিয়ে হাল চাষ করতো। আর এখন বর্তমানে এই লাঙ্গলের পরিবর্তে হচ্ছে ট্রাক্টরের পরিবর্তন। এটা কোন ধরনের পরিবর্তন? নিশ্চয়ই বস্তুগত পরিবর্তন। ফলে কি হচ্ছে? কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে। এইভাবেই সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। যেমন আগে মাছে ভাতে বাঙালি, মাছ এবং ভাত ছিল বাঙালিদের প্রিয় খাদ্য, তাই প্রবাদ হয়ে গেছে মাছে ভাতে বাঙালি। আর বর্তমানে ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার, পিৎজা ইত্যাদি খেতে শুরু করছে। এটা একটা সামাজিক উন্নয়ন। সামাজিক
সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য আছে। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার আগে বলেছি যে সংস্কৃতি পরিবর্তনশীল, সমাজে সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ, বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। মানুষের জীবনযাত্রা প্রণালী হচ্ছে সংস্কৃতি। মানুষের জীবনযাত্রা প্রণালী হচ্ছে সংস্কৃতি। মানুষের জীবনযাত্রা প্রণালী, এগুলো কিন্তু অবজেক্টিভ আসবে। এগুলো অবজেক্টিভ এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এগুলো কাজে মন দিয়ে শুনতে হবে, করতে হবে। মানুষের জীবনযাত্রা প্রণালী হচ্ছে সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতি উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। অনেকেই সাংস্কৃতিক পরিবর্তন এবং সমাজের উন্নয়নকে সমার্থক বলে মনে করেন। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা মানুষের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের গতি পার্থক্য তিন নম্বর, মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। একটি উন্নয়নের বৈশিষ্ট্য। মানুষ তার মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজ যে নানা ক্ষেত্র পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে ঘটে সাংস্কৃতিক পরিবর্তন। 4 নম্বর, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখা ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। সংস্কৃতি অনেক পরিবর্তনের মধ্য দিয়ে আবার নিম্নগতির নির্দেশ করে। ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটি পরিবর্তন। ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটাই পরিবর্তন। একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। যখন উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি ও ইতিবাচক পরিবর্তনকে বোঝাবে। তাই সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের আমরা বলি। সংস্কৃতির নিম্নগতিকে আমরা কখনোই সংস্কৃতির পরিবর্তনের বৈশিষ্ট্য বলে গণ্য করব না। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটি সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও পরিবর্তনের একটা বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথরের যুগ ও নতুন পাথরের যুগ দুটি সময়কাল, দুই সময়ের সংস্কৃতির পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন সময় ধারাবাহিকভাবে ঘটে থাকেন। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময় উন্নতি করছে। এটা হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক উন্নয়ন।
এটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতির পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক। সংস্কৃতির উন্নয়ন এবং পরিবর্তনের বিভিন্ন দিক। সংস্কৃতি উন্নয়ন এবং পরিবর্তনের বিভিন্ন দিক। বিভিন্ন দিকগুলো দেখবো আমরা এখন। আমরা তো জানি যে সংস্কৃতি স্থির নয়, মানে গতিশীল, পরিবর্তনশীল। পরিবর্তনই সংস্কৃতির ধর্ম। সংস্কৃতির ধর্ম কোনটি? পরিবর্তন। পরিবর্তনই হচ্ছে সংস্কৃতির ধর্ম। বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে অনিয়মিত সংযোজন এবং বিয়োজন চলে। এক সময় সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতির পরিবর্তন উন্নয়ন ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটা কারণ রয়েছে। প্রথম হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি। প্রথম হচ্ছে কি? সাংস্কৃতিক ব্যক্তি, সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন। 3 নম্বর কি হবে? কি? আত্মীকরণ, আদর্শ। সাংস্কৃতিক আদর্শ। আচ্ছা, 5 নম্বরও আছে। 5 নম্বর কি হবে? প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। আচ্ছা, আমি এখন সেগুলো এক এক করে বলবো। সাংস্কৃতিক ব্যক্তি সাধারণত দুটো সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। অর্থাৎ সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। আচ্ছা, সাংস্কৃতিক ব্যক্তি যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতির এই চলমান প্রতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভকে বলা হয় সাংস্কৃতিক ব্যক্তি। সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে সংস্কৃতির প্রসার বা ব্যক্তি ঘটে। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যক্তি অনেক বেড়ে গেছে। তারপরে আসো সংস্কৃতায়ন। যেমন ইংরেজরা 200 বছর আগে আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় মিশে গেছে। অর্থাৎ নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে বলা হয় সংস্কৃতায়ন। আমাদের দেশ বহুবার বহিরাগত ভাষক দ্বারা শাসিত হওয়ায় এখানে সংস্কৃতায়ন প্রবল। কিন্তু ভিন্ন সংস্কৃতির সংস্পর্শে সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা, যা বললাম আমি, ইংরেজরা 200 বছরের আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় মিশে গেছে।
সাংস্কৃতিক 3 নম্বর আছে সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকরণ হতে চেষ্টা করে এবং এক সময় আত্মীকরণ হয়ে যায়। উদাহরণস্বরূপ, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ির সাথে নিজেকে আত্মীয়করণ করতে চেষ্টা করে এবং করে থাকে। সাংস্কৃতিক আদর্শ 4 নম্বর, প্রতিটি দেশ বা সমাজে রয়েছে নিজস্ব একটা সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোন দেশ বা সমাজে মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা দেয়। সর্বশেষ লিখছি প্রযুক্তি ও সংস্কৃতির উন্নয়ন। আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজের সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে, তথা তথ্য প্রযুক্তি উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্ব পল্লীতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরাখবর আমরা জানতে পারি। এক সংস্কৃতির জন্য অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেছে। অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে। এইভাবেই প্রযুক্তি সংস্কৃতির পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। এখন আমাদের এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সাংস্কৃতিক ব্যক্তি কি, সংস্কৃতায়ন বলতে কি বোঝায়, সাংস্কৃতিক আত্মকর্ম বলতে কি বোঝায়, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন কীভাবে আমাদের সমাজে প্রভাব বা ভূমিকা রাখে, সেগুলো আমাদের এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে সরাসরি এবং অবজেক্টিভ আসবে। তোমরা এমনভাবে পড়বা যাতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোনো প্রশ্নই যেন ভুল না হয়। আচ্ছা, এই ছিল আমাদের আজকের পাঠের মোটামুটি বিষয়বস্তু। আমি পাঠটা আবার সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, আমরা পড়েছি বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। প্রথমেই আমরা জেনেছি যে সংস্কৃতি কি। আমি যা করি বা আমরা যা করি সেটি হচ্ছে সংস্কৃতি। আরও বলেছি সংস্কৃতি হচ্ছে জীবনযাত্রা প্রণালী। আর এই সংস্কৃতিকে ভাগ করা হয়েছে 2 ভাগে। হ্যাঁ, বললাম তো, প্রয়োজনে মানুষ তার প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে। মানুষ তার প্রয়োজনগুলো পূরণের মাধ্যমে যা কিছু সৃষ্টি করে সেটি হচ্ছে তার সংস্কৃতি। আর মানুষের এইসব সৃষ্টি বা কাজকে 2 ধরনের ভাগ করা, এটাকে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলি চোখে দেখা যায় সেগুলো, আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে দেখা যায় না সেগুলো। আদিম সমাজ কেমন ছিল? সহজ, সরল ও শ্রেণীহীন। সংস্কৃতি কি? সংস্কৃতির ধর্ম কি? সংস্কৃতির ধর্ম হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, আদিম সমাজ ছিল সহজ, সরল ও শ্রেণীহীন। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে।
পরবর্তীতে গাছের ডালা নুড়ি পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। পরবর্তীতে মানুষ তীর, ধনুক, বর্ষা ইত্যাদি তৈরি করে এসব হাতের উপর নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন ঘটিত হয়। হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শিখে, এটিকে বলা হয় তার শারীরিক বিকাশ বা উন্নয়ন। তেমনইভাবে মানুষের ব্যবহার্য ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনা যখন পরিবর্তন আসে, তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। মানুষের সৃষ্টিশীল সকল কাজই সংস্কৃতি। মানুষের সৃষ্টিশীল সকল কাজই হচ্ছে তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতিরও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষেরও সমাজে রয়েছে তার নিজস্ব সংস্কৃতি। পরিবেশের সংস্কৃতি কিন্তু থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতি পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম হতে আরেক প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়া হস্তান্তরিত হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে ফেলে। একই সংস্কৃতির পরিবর্তন ও সাংস্কৃতিক পরিবর্তন বলে। সাধারণভাবে উন্নয়ন বলতে আমরা বুঝি যে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। এক সময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতির প্রতি বোঝানো হতো। কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়নকে নির্দেশ করেছেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। বাংলাদেশের অনেক জায়গায় এখন নাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। এটা নাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর, এটা হলো বস্তুগত পরিবর্তন, বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে। সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি বিভিন্ন উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। অনেকে আবার সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নকে সমার্থক শব্দ বলে মনে করে। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। সাংস্কৃতিক পরিবর্তনের যে গতি বা পার্থক্য সংস্কৃতির পরিবর্তনের বৈশিষ্ট্য। মানুষের মানুষের মৌলিক চাহিদা অগ্রাধিকার দেয়, এটাও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। তারপরে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরলরেখার ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যায় না। কখনো নিম্ন গতিতে হয়, মানে ধীর গতিতে, আবার কখনো দ্রুত গতিতে হয়ে থাকে, কখনো ঊর্ধ্বগতি বা কখনো নিম্ন গতিতে হয়ে থাকে। একটি ইতিবাচক, অন্যটি হচ্ছে নেতিবাচক। আমরা ইতিবাচকটাকেই গ্রহণ করব, নেতিবাচকটাকে কখনোই গ্রহণ করব না। সামাজিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক আছে, যেমন সাংস্কৃতিক ব্যক্তি, সাংস্কৃতায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক আদর্শ, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। এগুলো থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছ। আচ্ছা, আর কিছু বলতে হবে? আচ্ছা, তাহলে আজকের যে পাঠটুকু দিয়েছি আমরা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা লাইন বেশ ভালো করে পড়ব, অনুধাবন করব, এবং আমি যেভাবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলি আসতে পারে বলেছি,
সেগুলোকে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। ধন্যবাদ সবাইকে।